السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلغ ما أنزل إليك من ربك، وإن لم تفعل فما بلغت رسالته، والله يعصمك من الناس. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله। الحمد لله। আমরা 10 নম্বর বই থেকে লেসন 28 পড়তেছিলাম। লেসন 28-এর গত দুইটা পর্বে আমরা গ্রামার, হেওয়ার এবং এক্সারসাইজ কিছু করেছি। আজকে 6 নম্বর এক্সারসাইজ থেকে মূলত পড়ব। এখানে মাফউলুন মুতলাক সম্পর্কে আলোচনা হয়েছে এবং বিভিন্ন প্রকার মাসদারের আলোচনা হয়েছে। এখানে 6 নম্বরে বলতেছে, আকমিল হাদিহিল জুমলাতা, এই সেন্টেন্সটি পূর্ণ করুন। সাজাদতু ড্যাশ বিমাফউলিন মুতলাকিন ইয়াদুল্লু আলাল আদাদি আন-নাওঈ আত-তাকিদি। মাফউলুন মুতলাক দিয়ে বাক্যটি পূর্ণ করতে হবে এবং মাফউলুন মুতলাক, এমন মাফউলুন মুতলাক আনতে হবে যেটা সংখ্যা বুঝাবে, যেটা ধরন বুঝাবে, অথবা তাকিদ বুঝাবে। এরকম 3টা বাক্য গঠন করতে হবে। এই 3টা বাক্যে 3 রকম হবে। সংখ্যা বুঝাবে, তাহলে বলেন তো, আমি 2টা সাজদা করেছি, আরবি কি হবে? সাজাদতু, 2টা সাজদা করেছি, কি হবে? সাজদা তাই নে। সাজদাতাইনি। মাশাআল্লাহ। তাহলে এখানে সাজদাতাইনি, সাজদাতুন, ফাআলাতুন, এই স্ট্রাকচারে এই মাজদারটা হচ্ছে মাজদারুল মাররা, যেটা সংখ্যা বোঝায়, তাই না? মাজদারুল জি, মাররা। মাররা সংখ্যা বোঝায়। এই জন্য এটা সংখ্যা নির্দেশ করতেছে। সাজাদতু সাজদাতাইনি, এই যে সাজদাতাইনি মাজদার, মাফউলুন মুতলাক সংখ্যা বোঝাচ্ছে, লিল আদাদ। এরপরে আমি বলতে চাই, আমি আহ সাজদা করেছি। কেমন সাজদা? সাজদার ধরন বলতে চাই। সাহু সিজদা বললে হবে না? সাহু সাজদা হবে, টাইপ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, সাহু সাজদাই বলি। আমি সাহু সাজদা করেছি, তাহলে কি হবে? সাজাদতু সিজদাতা সাহবি, তাই না? সিজদাতা সাহবি, এই যে ফিআলাতুন সিজদাতুন, এটা হচ্ছে মাজদারুল হাইআ, তাই না? মাজদারুল হাইআ, অবস্থা বোঝাচ্ছে, টাইপ বোঝাচ্ছে। আর এটা হলো মাজদারুল মাররা, যেটা সংখ্যা বোঝায়, মাজদারুল মাররা। আরেকটা হলো সাধারণভাবে তাকিদ বোঝাবো, যে আমি খুব ভালোভাবে সাজদা করেছি, বা সাজদা করার মতো সাজদা করেছি, তৃপ্তি সহকারে সাজদা করেছি, কি হবে? সাজাদতু, এটা কি সাজদা টান হবে নাকি? সাজাদতু সুজুদান বলি। সুজুদ, সুজুদ হলো মাজদার, সাধারণ মাজদার দিয়ে বলি। আচ্ছা সাজাদতু আচ্ছা, সুজুদ টান। সুজুদান। হ্যাঁ, যে ইয়েদান, আমি ভালো সাজদা করেছি, সুজুদান বললেই হবে, তাকে আমি সাজদা করার মতো সাজদা করেছি। সাজাদতু সুজুদান, সাজাদতু সুজুদ। সুজুদান। তাহলে এটা হলো লিল আদাদ, পরেরটা ছিল লিল নাও, আর এখন যেটা, এটা হচ্ছে সুজুদান। লিন নাওয়ি। আর এখন যেটা সুজুদান পড়লাম, এটা হলো লি তাকিদ, লি তাকিদ। 3টা বাক্য 3 রকম হলো।
একটা মাফরুল মুতলাক সংখ্যা বোঝাচ্ছে, আরেকটা নাও বোঝাচ্ছে, আরেকটা তাকিদ। তাকিদ। এরপরে 7 নম্বর বাক্য। এখানে বলতেছে হাতি মিসালান লিকুল্লি মা ইয়ানুবু আনিল মাসদারিল ওয়াকিই মাফউলান মুতলাক। হাতি মিসালান, উদাহরণ দিন, লিকুল্লি মা ইয়ানুবু আনিল মাসদারিল ওয়াকিই মাফউলান মুতলাক, এমন প্রত্যেকটা বিষয়ে যেগুলো মাফউলুন মুতলাক মাসদারের ডেপুটি হয়, এই প্রত্যেকটা দিয়ে উদাহরণ দিতে হবে। তো আমরা পড়েছি ডেপুটি হয় অনেকগুলো জিনিস, প্রত্যেকটার উদাহরণ পড়ে আসছি আমরা, তাই না? জি জি। আইয়ুন, বাদুন, কুল্লুন, এরপরে মাসদার যেটা ফিরে, হ্যাঁ, এরকম 8টা আছে, 8টার উদাহরণে আমরা পড়ে আসছি। 8 নম্বরে বলতেছে হাতি সালাসাত আমসিলাতিন লিল মাসদারিন নাইব আন ফি'লিহি। মাসদার যেটা তার উজ্জ ফেলের নায়েব হয়, এরকম 3টা উদাহরণ দিতে বলতেছে। যেমন আমরা পড়েছিলাম শুকরান, তাই না? জি। এই যে শুকরান, এটা মূলত বাক্যটা হলো আশকুরুকা আশকুরু। শুকরান। জি এই যে আশকুরু ভার্বে ডেপুটি হয়েছে। তারপরে আমরা পড়েছিলাম সবরান, জি। জি সাবরান। নাকি হুম। ইসবির ইসবির। সবরান। আরেকটা উদাহরণ বলেন, যেমন পড়েছি মাহলান। জি জি মাহলান। হুম। মাহলান মানে অবকাশ দাও, সুযোগ দাও। তো এটা হবে ইমহাল মাহলান, সুযোগ দাও। তো মাফউলুন মুতলাক এখানে মাসদার নাইব আন ফি'লিহি, আল মাসদারুন নাইবু আন ফি'লিহি। ফেলিহি। মাসদার তার উচ্চ ফেলের নাইব বা ডেপুটি। 9 নম্বর, এখানে বলতেছে দরাবতুহু দরবাতান, আমি তাকে একবার মেরেছি। দরবাতুন মিসালুন লিমাসদারিল মাররা, এই দরবাতুন ফাআলাতুন এই স্ট্রাকচার, এটা হচ্ছে মাসদারুল মাররা এর এক্সাম্পল। মিসালুন লিমাসদারিল মারআ। ومصدر المرة هو ما يذكر لبيان عدد الفعل। মাজদারুল মাররা হচ্ছে সেই মাজদার, যে মাজদারটা ফেলের সংখ্যা বোঝানোর জন্য উল্লেখ করা হয়। লিবায়ানি মাজদারি, লিবায়ানি আদাদিল ফেআলি, ফেলের সংখ্যা ফেলি। বোঝানোর জন্য আসে। দরবাতুন ফাআলাতুন এই স্ট্রাকচারে। ওয়ায়ুবনা মিনাল ফাইল সুলাসি আল মুজাররাদ, এবং এটা ফেল সুলাসি মুজাররাদ থেকে আসে আলা ওয়াজনি ফাআলাতিন, ফাআলাতুন স্ট্রাকচারে আসে। বেফাতহিল ফা ওয়া সুকুনিল আইন, অর্থাৎ ফা কালিমা ফাতা হবে আর আইন কালিমাটা সুকুন হবে। যেমন উদাহরণস্বরূপ নাহু দরাবতুহু দরবাতান ওয়া দরবাতাইনি ওয়া দরাবাতিন, আমি একবার মেরেছি, দরবাতাইনি দুইবার মেরেছি, দরাবাতিন অনেকবার মেরেছি। তো এই যে ফালাতুনটা হলো সুলাসি মুজাররাদের ক্ষেত্রে 1 নম্বর ফর্মে। এখন অন্যান্য ফর্মে কি হবে, এই বলতেছে ওয়াতুল হাকুত তা, এবং শেষে একটা তা যুক্ত হয়। তুল হাকু লাহিকা আল হাকু মানে লাহেক হওয়া, মিলিত হওয়া, যুক্ত হওয়া। বিমাসদারিল ফি'লি গায়রি সুলাসি ইল মুজাররাদ, এই সুলাসি মুজাররাদ বাদে অন্যান্য ফর্মে অর্থাৎ সুলাসি মাজিদের ক্ষেত্রে মূল মাজদার যেটা ফেলের, যে মূল মাজদার, সেই মাজদারের সাথে শেষে একটা গোল তা যুক্ত হয়। ওয়াতুল হাকু তাউ, একটা তা যুক্ত করা হয় বিমাসদারিল ফি'লি গায়রি সুলাসি ইল মুজাররাদ, সুলাসি মুজাররাদ ব্যতীত অন্যান্য মাজদারের ক্ষেত্রে। যেমন কাব্বারা তাকবীরাতান, সে একবার তাকবীর বলেছে, আল্লাহু আকবার বলেছে। এই মূল মাজদারটা ছিল তাকবীরুন, শেষে গোলতা যুক্ত হয়েছে তাকবীরাতুন। তাহলে এটা হলো সুলাসি মাজিদের ক্ষেত্রে মাজদারুল মাররা। যেমন নুকাব্বিরু আরবা'a তাকবীরাতিন, আমরা 4 তাকবীর বলি। তো আরবা'a তাকবীরাতিন, এই যে মাজদারুল মাররা ফিস সালাতি আলাল মাইয়িতি, জানাজার সালাতের ক্ষেত্রে। এরপরে ওয়াইদা কানা বিনাউল মাসদারিল আসলি বিত্তা যুকিরা বাদাহু মা ইয়াদুল্লু আলাল আদাদ।
ওয়াইদা কানা বিনাউল মাসদারিল আসলি বিত্তা, যদি মূল মাসদারটাই তা সহ গঠন হয় বা তা সহ গঠিত হয়, বা ভার্বের মূল মাসদারটাই যদি তা সহ থাকে, তাহলে কি হবে? যুকিরা বাদাহু মা ইয়াদুল্লু আলাল আদাদ। তাহলে সেই মাসদারের পরে, বাদাহু মানে বাদাল মাসদার, সেই তা যুক্ত মাসদারের পরে মা এমন সংখ্যা উল্লেখ করে দিতে হবে, ইয়াদুল্লু আলাল আদাদ, যেটা সংখ্যা নির্দেশ করে। যেমন রাহিমতুহু রাহমাতান ওয়াহিদাতান, এই যে আমি তার উপরে একটা রহমত করেছি। মূল মাসদারটা রাহমাতুন, এর মূল স্ট্রাকচারটাই হচ্ছে এই যে তা সহকারে। তো এই রাহমাতুন, এই তার সাথে আমি একটা সংখ্যা বলে দিলাম ওয়াহিদাতান, এই সংখ্যাটা এসে এখন নির্দেশ করে বলে দিচ্ছে যে একটা সংখ্যা, একবার রহম করেছে। রাহিমতুহু রাহমাতান ওয়াহিদাতান। তো এই রহমাতুনটা বাহ্যিক স্ট্রাকচারে দেখা যাচ্ছে এটা মাসদারুল মাররা, কিন্তু আসলে এর মাসদারটাই এরকম হয়, এটা মূল মাসদারের স্ট্রাকচারই এরকম, এর বাহিরে অন্য মাসদার হয়ই না। তো এই জন্য রাহমাতান ওয়াহিদাতান, রাহমাতান ওয়াহিদাতান। দেখেন আকামতু ইকামাতান ওয়াহিদাতান, আমি একবার ইকামত দিয়েছি। তো এই যে ইকামাত, এই মাসদারের শেষেও গোলতা এমনিতেই আছে। তো এখন এটা সংখ্যা নির্দেশ করছে না, সুতরাং এখানে সংখ্যাটা বলে। মালদার। তো যেই মাসদার মূল মাসদারের সাথেই গোলতা আছে, সেটাকে আমরা সংখ্যা বুঝাইতে চাইলে সংখ্যাটা মাসদারের পরে উল্লেখ করে দিতে হবে। যেমন তারজামতুল কিতাবা তারজামাতান ওয়াহিদাতান, এই তারজামাতুন গোলতা আগেই ছিল, এই জন্য সাথে আমরা একটা সংখ্যা বলে দিচ্ছি, যেই সংখ্যাটা বোঝাতে যাচ্ছি, তারজামাতান ওয়াহিদাতান, আমি এর একবার অনুবাদ করেছি। তো মাসদারুল মাররা আমরা বুঝে গেলাম, মূলত হবে সুলাসি মুজাররাদ থেকে ফাআলাতুন স্ট্রাকচারে। এখন সুলাসি মাজিদ থেকে কিভাবে হবে? মাসদারের পরে একটা গোলতা যুক্ত করে দিতে হবে। আর মূল মাসদারে এমনিতেই যদি গোলতা থাকে, তাহলে কি করতে হবে? সংখ্যা উল্লেখ পরে করে তারপরে দিতে হবে। সংখ্যা উল্লেখ করতে হবে। মাশাআল্লাহ। তো এখন বলতেছে সুগ মাসদার আল মাররা মিন আল আফআলিল আতিয়া, সামনের শব্দগুলো থেকে মাসদারুল মাররা গঠন করতে হবে। সুগ মানে বানান তৈরি করুন। তো দেখেন ওয়াকাফা, বলেন তো মাসদারুল মাররা কি হবে? ওয়াকা ওয়াকা বা তাইনে নাকি? হ্যাঁ, মানে সংখ্যা নির্দেশ করবে স্যার? হ্যাঁ, হ্যাঁ, মাসদারুল মাররা তাহলে ওয়াকাফ, ওয়াকাফ ফাতাইনে। ওয়াকফাতুন, তাই না? আচ্ছা, ফাআলাতুন ওয়াকফাতুন, একবার থামা, যেমন আমি একবার থেমেছি, তাহলে কি হবে? ওয়াকাফতু ওয়াকাফ তু ওয়াকাফ তু ওয়াকাফতুন। ওয়াকফাতান। আচ্ছা, ওয়াকাফ তু ওয়াকফাতান। হ্যাঁ, ওয়াকাফতু ওয়াকফাতান মাসদারুল মাররা, ফাআলাতুন স্ট্রাকচারে হয়ে গেল, তাই না? জি জি। এরপরে শব্দটা আছে এখানে আকালা। আকালা। আকালা দিয়ে বলেন তো খাওয়া, একবার খাওয়া কি হবে? আকালা আকালতুন। আকালতুন কেন, আকলাতুন, ফাআলাতুন। আচ্ছা, ফালাতুন স্ট্রাকচারে না? আকালতুন, আকলাতুন, সরি, আকালতুন। আকলাতুন, তো আমি একবার খেয়েছি, বলেন তো আকালতু। আকালতু আকলাতুন। আকলা মাফুরুন বিহি মানসুব, আকলাতান। আকলাতান। আকালতু আকলাতান, আকলাতান। আমি একবার খেয়েছি। জালাসা দিয়ে বলেন তো জালাসা, জালাসা। মাসদারুল বাররা কি হবে? জলসাতুন, তাই না? জালসাতুন, হ্যাঁ ঠিক আছে, তাহলে বলেন তো জালসাতুন। আমি দুইবার বসেছি, কি হবে? জালসাতাইনে। রাইট, জালাস্তু জালসাতাইন, জালসাতুন। আমি দুইবার বসেছি। এরপরের ভার্বটা আছে সাল্লামা। সাল্লামা মানে সালাম জানানো। তাই সাল্লামা থেকে মাসদারুল মাররা কি হবে? সাল 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 এটা পারতেছি সুলাসি না। মুজাররাদ না, দুই সাল্লামাতুন, নাম্বার ফর্মে চলে গেছে, তাহলে সাল্লামাতুন, কি হবে? মূল মাসদারের সাথে সাল্লামাতুন। গোলতা দিতে হবে, তাই না? মূল মাসদার কি তাসলিমুন, সাথে গোলতা দিয়ে দেন, ও তাহলে আচ্ছা কি আচ্ছা, হবে? তাসলিমাতুন। তাসলিম, তাসলিমাতুন। তাসলিমাতুন, এটা হয়ে গেল মাসদারুল মাররা।
এখন এখান থেকে যদি বলি আমি 2বার সালাম ফিরিয়েছি, বলেন তো কি হবে? تسليمتين. রাইট, সাল্লাম তু سلمت تسليمتين. তাসলিমাতাইনি। সাল্লাম তু تسليمتين. তাসলিমাতাইনি। তাহলে বুঝছেন মাজদারুল মাররাটা এবার সুলাসি বুঝতে মুজাররাদ থেকে ফাআলাতুন, আর সুলাসি মাজিদ থেকে মূল মাজদারের সাথে গোলতা। قلت. মূল মাজদারের সাথে গোলতা খালাস। জি জি। এবার আসেন পরে এখানে বলতেছে 10 নাম্বার, ইজলিস জিলসাতা তালিবে ইলমিন, তুমি একজন ছাত্রের মতো বসো। তো ছাত্রের মতো বসা, তাহলে এটা ধরন বোঝাচ্ছে। যে জিলসাতুন মিসালুন লি মাসদারিল হাইআ, এটা হচ্ছে মাসদারুল হাইআ তাই তাই। এর এক্সাম্পল। মাসদারুল হাইআ কাকে বলে? মা এমন মাসদার ইউজকারু, যেটাকে উল্লেখ করা হয় লিদালালাতি আলা হাইআতিল ফি'লি ওয়া সিফাতিহি, নির্দেশ করার জন্য ক্রিয়ার ধরন অথবা ক্রিয়ার গুণাগুণ। সিফাতুন মানে কি? গুণাগুণ, মানে অবস্থা। গুণাগুণ মানে না নাট। ক্রিয়ার গুণাগুণ অথবা ক্রিয়ার হুম, অবস্থা। হাইআতুন মানে অবস্থা, অবস্থা। স্ট্রাকচার যেটা আমরা বলি, স্ট্রাকচার বা জি কি বলে, আদব কায়দা যেটা বলি, ধরন আর কি। জি। ক্রিয়ার ধরন অথবা ক্রিয়ার গুণাগুণ বোঝানোর জন্য যেই মাসদারটা আসে সেটাই হচ্ছে মাসদারুল হাইআ। আচ্ছা। ওয়ায়ুসাগু আলা ওয়াজনি ফি'লাতিন, এটা ফি'লাতুন স্ট্রাকচারে হবে। এটা শুধুমাত্র সুলাসি মুজাররাদ থেকে, বিকাসরিন বা সুকুনিন, শুরুতে ফা কালিমায় কাসরা, আইন কালিমায় সুকুন। যেমন জিলসাতুন মান, জিলসাতুন মিন জালাসা, যেমন জালাসা ক্রিয়া থেকে মাসদারুল হাইআটা কি হবে? জিলসা, জিলসাতুন। জিলসাতুন। في التنزيل কোরআনে আসছে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আর যার আমলের পাল্লা ভারী হবে, ফাহুয়া, সে থাকবে ফি ঈশাতিন রাদিয়াতিন, সে থাকবে সন্তুষ্ট। সন্তুষ্টজনক জীবন যাপনের। অর্থাৎ ফাহুয়া আশা ফি ঈশাতিন রাদিয়াতিন, সে জীবন যাপন করবে সন্তুষ্ট একটা হবে। সন্তোষজনক জীবন যাপন। তো এখানে ঈশাতুন, ফি'লাতুন, জিলসাতুন মিলে গেল না? মিলে গেছে, হ্যাঁ। এই ইশাতুন। হচ্ছে মাজদারুল জিলসাতুন। হাইআ। হুম। ওয়াফিল হাদিস, কোরআনে কারিমে আসছে ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলাতা, ফাইদা কাতালতুম, যখন তোমরা খাবারের জন্য ভালো নিয়তে কোনো পশু জবাই করবে বা পশু হত্যা করবে, ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলাতা, তখন জবাইটা বা সেই হত্যাটা তোমরা সুন্দর করে করো, ইহসানের সাথে করো, পশুকে কষ্ট দিও না। ফাহসিনুল কিতলাতা, তোমরা কতলটা নুন সুন্দর কিতলাতা। করে করো, অর্থাৎ সেখানে যেন কোনো পশুর প্রতি অসম্মান না হয়, পশুটাকে যেন কোনো অতিরিক্ত কষ্ট কষ্ট না না দেওয়া দেওয়া হয়। হয়। ধারালো ছুরি, দোয়া পড়ার মাধ্যমে, এবং সেক্ষেত্রে পশুকে অতিরিক্ত আগুন জ্বালানো বা ইত্যাদির মাধ্যমে ভয় না দেখানো, বরং যত দ্রুত ধারালো ছুরির মাধ্যমে সুন্দর করে কষ্ট কম দিয়ে করা যায় সেটা করো তোমরা, এটাই বলতেছে ভাইদা কাতাল তুম, যখন তোমরা কোনো পশুকে হত্যা করবে তোমাদের খাবারের প্রয়োজনে বা অন্য কোনো কারণে, সেটা যেন কষ্ট না হয় তার সেদিকে খেয়াল রেখে ফাহসিনুল কিতলাতা, তোমরা কতলটা সুন্দর করে করো। তো এই যে এখানে ফাহসিনুল কিতলাতা, এই কিতলাতা হচ্ছে মাফউলুন মুতলাক। মুতলাক না, এই কিতলাতুনটা এখানে কিন্তু মাফউলুন মুতলাক না, মাফউলুন বিহি, তাই না? হুম। এটা মাফউলুন বিহি। বাকি কিতলাতুন মাজদারের স্ট্রাকচার, এটা মাজদারুল হাইআ, মাজদারুল হাইআ ফি'লাতুন স্ট্রাকচারে আসছে, তাই না? জি। তো এখানে একটা কোরআনের উদাহরণ আসলো, একটা হাদিসের, ওয়ামিন আল আমসাল, আমসাল মানে মিসাল, মিসাল মানে এক্সাম্পল, উদাহরণ, প্রবাদ। আরবি প্রবাদ থেকে উদাহরণ দিচ্ছে। আহাশাফান ওয়াসু আকিলাতিন, আহাশাফান ওয়াসু আকিলাতিন, এই পর্যন্তই কবিতার অংশ। এখন এই হাসাফান শব্দের অর্থ বলতেছে। আল হাসাফু
আদ্রা উত্তামরি, আদ্রা মানে নিকৃষ্ট খারাপ, তামরুন মানে খেজুর, মানে নিকৃষ্টতম খেজুরকে আরবিতে কি বলে? হাসাফুন। আল হাসাফ। হ্যাঁ, এ আটা হলো প্রশ্নবোধক, হামজাতুল ইস্তিফহাম। তো মূল শব্দ হাসাফুন, হাসাফুন মানে আদ্রা উত্তামরি, খেজুরের মধ্যে নিকৃষ্ট খেজুর। তো এই উদাহরণটা কখন বলা হয়? ইউদ্রাবু হাযাল মাসালু, এই প্রবাদটা বলা হয় লিমান ইয়াজমাউ খাসলাতাইনি মাকরুহাতাইনি, এমন ব্যক্তিকে বলা হয় যে তার মধ্যে, যার মধ্যে দুইটা অপছন্দনীয় খাসলত থাকে, অভ্যাস থাকে, যার মধ্যে দুইটা খারাপ অভ্যাস থাকে, এই প্রবাদটা থেকে তাকে বলা হয়ে থাকে। তাকদিরুল কালাম, এই যে এই বাক্যটার আসলে পূর্ণ রূপটা হচ্ছে আতাবিউ হাসাফান ওয়া তাকি উসুলা তাকিলাতিন। এই যে আতাবিউ হাসাফান, তুমি কি নিকৃষ্ট খেজুর বিক্রি করতেছো? ও সুআত ওয়া তাকিলু সুআকিলাতিন, এই তাকিলু মানে কালা, ইয়াকিলু মানে পরিমাপ করা, এমন মাপ মাইপা দিতেছো সুআকিলাতিন খারাপ মাপ, অর্থাৎ একদিক থেকে পণ্যও দিতেছো খারাপ, আবার মাপেও দিতেছো কম, মাপও খারাপ। এটা এই যে হাসাফান, এই হাসাফান মানে এটা মাসদার মাফউলুন মুতলাক, তার ক্রিয়াটা উজ্জ্বল আছে। ক্রিয়াটা কি? এই যে আতাবিউ হাসাফান, তুমি কেমন খারাপ লোক রে ভাই, তুমি তো খেজুরও দিতেছো নিকৃষ্ট, খেজুরও নিকৃষ্ট বিক্রি করতেছো, ওয়াসু আকিলাতিন, এবং ওজনও করতেছো খারাপ, তুমি কেমন খারাপ লোক রে ভাই। তো এটাই বলতেছে ইউদরাবু হাদাল মাসালু, এই উদাহরণটা দেয়া হয়ে থাকে লিমান ইয়াজমাউ খাসলাতাইনি মাকরুহাতাইনি, যে একই সাথে দুইটা খারাপ গুণকে অন করে তাকে। তাকদিরুল কালাম, এই কবিতার এই পংক্তিটার মূল অংশটা হচ্ছে, তার এস্টিমেটেড পূর্ণ রূপটা হচ্ছে আতাবিউ হাসাফান ওয়া তাকিলু সুআকিলাতিন। তুমি কি, তুমি তো খাজা, তুমি দেখছি, বা তুমি কি খারাপ খেজুর বিক্রি করছো এবং ওজনেও কম দিচ্ছ। বুঝছেন এই অংশটা? না, দুইটা খারাপ নেচার আছে। হ্যাঁ। তো এখানে এই বাক্য দিয়ে এই প্রবাদটার মধ্যে বোঝাচ্ছে হলো মূলত এই যে কিলাতুন, কিলাতুন মানে ওজন করা, তা কিলু কিলাতুন, তাহলে ওজনের একটা ধরন, সু আকিলাতিন খারাপ ধরন, খারাপ ওজন করা, ওজনে কম দেওয়া। তাহলে কিলাতুন ফিআলাতুন কোন স্ট্রাকচারে মাসদার হলো? ফিলাতুন মাসদারুল হাইআ, মাসদারুল হাইআ। হাইয়া। তাহলে কোরআনের উদাহরণ, হাদিসের উদাহরণ এবং একটা আরবি প্রবাদ থেকে উদাহরণ দিল। ওয়াকাল শাইরু, কবি বলেছেন, মাশাইনা মিশিয়াতাল লাইথি গাদা ওয়াল লাইথু গাদবানু, মাশাইনা মিশিয়াতাল লাইথি গাদা ওয়াল লাইথু গাদবানু, আমরা সিংহের মতো হেঁটেছি, গাদান আগামীকাল, গাদা মাশাইতু মিশিয়াতাল লাইথি গাদা ওয়াল লাইথু গাদবানু, এবং সিংহ খুব রাগান্বিত ছিল। এই অর্থ দিয়ে কি বুঝাচ্ছে? মাশাইতু মিশিয়াতাল লাইথি গাদা, সরি ফোন কম্পিউটার। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি। কম্পিউটার হ্যাং করতেছে। এই যে লাইসুন অর্থ হচ্ছে সিংহ, আসাদ বহুবচন লুইউসুন, হ্যাঁ। তো মাসাইনা মিশিয়াতাল লাইসি, সিংহের মতো হেঁটেছি আমরা, গাদা, এই গাদা বলতে কি বুঝাচ্ছে? লাইসু গাদবানো, অথচ সিংহটা ছিল রাগান্বিত।
এই গাদা মানে হইতে পারে গাদার লাইলু, কেটেছে, আমাদের রাত কেটে গিয়েছে। আহ, কাজ করছে না। ইন্টারনেট কাজ করছে না, আমি দেখি একটু এটার অর্থটা বোঝার চেষ্টা করি। ও সরি, এটার অর্থটা এই গাদা দিয়ে কি বোঝাচ্ছে পুরোপুরি বুঝতে পারলাম না, ইন্টারনেটেও দেখতে পাচ্ছি না, এই জন্য এটা ক্লিয়ার করতে পারলাম না। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখবো এই অংশটা কি বোঝাচ্ছে। হ্যাঁ, তো মেইন কথা এই কবিতা থেকে আমাদেরকে দেখাচ্ছে ওরা এই যে মিশিয়াতুন, এই মাজদারের স্ট্রাকচারটা। এটা হচ্ছে মাজদারুল হাইআ, মাজদারুল হাইআ। ভাইয়া। এই গাদা বলতে হতে পারে যে আমরা এইভাবে হেঁটেছি, তারপরও রাত কেটে গেছে, and এটাতে কি বোঝায় পুরা আমি, ইন্টারনেট কাজ করছে না জন্য দেখতে পারলাম না, ইন্টারনেটে দেখলে বুঝতে পারতাম অবশ্য। দেখি বিসমিল্লাহ আসছে। আহ, একটু চেক করে নি, হ্যাঁ। জি জি। شينا مشية الليث ودا، والليث غضبان. গাদা, গাদা বলতে বোঝাচ্ছে সকালে। আচ্ছা আচ্ছা, সকাল না? আমরা সিংহের মতো হেঁটেছি সকালে, আর সিংহ তখন রাগান্বিত। এটা কাদের ক্ষেত্রে বলা হয়? ও, এটা আসলে হলো ওই যে বীরত্ব গাথা বোঝানোর জন্য, হ্যাঁ। যুদ্ধের ময়দানে যাওয়ার সময় সকালবেলায় খুব বীরত্ব, তাদের বীরত্ব বোঝানোর জন্য এটা বলা হয় যে আমরা খুব সাহসী, বীরত্ব, কোনো ভয় পাই না। এটা বোঝাচ্ছে মাসাইনা মিশিয়াতাল লাইসি গাদা, সকালবেলায় আমরা সিংহের মতো হেঁটেছি, ওয়াল লাইসু গাদবানু, সিংহ রাগান্বিত সিংহের মতো। অর্থাৎ রাগান্বিত সিংহ রাগে যখন তার শিকার খুঁজতে চায় যেরকম সাহসী এবং বীরত্ব সহকারে যায়, আমরাও যুদ্ধের ময়দানে ওরকম বীরত্ব সহকারে যাচ্ছি, এটা বোঝানোর জন্য এই বীরত্ব গাথা এই কবিতার মাধ্যমে প্রকাশ করে। বুঝে গেছে? যাই হোক, এখানে আচ্ছা আচ্ছা। মিশিয়াতুন এই মাসদারটা হচ্ছে ফিআলাতুন, এটা হচ্ছে মাসদারুল হাইআ। ভাইয়া। তো সামনে বলতেছে সুখ। আচ্ছা, মাসদারুল হাইআ আমরা জানি শুধু সুলাসি মুজাররাদে হয়, সুলাসি মাজিদে হয় না। হ্যাঁ, সুরাসা মাজিদে সুখ হয় না। মাসদারুল হাইআ মিনাল আফআলিল আতিয়া, সামনের শব্দগুলো থেকে বানাতে হবে। তাহলে আশা কি হবে? এটা ঈশাতুন, তাই না? এরপরে মাতা, ঈশাতুন। মাতা থেকে বলেন মাসদারুল হাইআ কি হবে? ঈশাতুন মাতা। মিতাতুন, তাই না? মাতা মিতাতাল জাহিলিয়া আছে না, যে যার ঈশাতুন। হজের সামর্থ্য আছে, হজ করলো না সে, মাতা মিতাতাল জাহিলিয়া, সে যেন জাহিলি মৃত্যুবরণ করলো। এই যে মিতাতুন, মিতাতুন মানে কি? মাজদারুল জাহিলিয়াত। আচ্ছা, হাইয়া। মাদুল হাইয়া। এরপরে জালাসা কে হবে? জিলা সাসা। জিলসাতুন, জিলসাতুন। ও, জিল সাতুন। আতালা থেকে আল্লাহ। কিতলাতুন, ওই যে বললাম না ফাহসিনুল কিতলাতা, তোমরা পশু হ্যাঁ, জবাই করার সময় সুন্দর করে জবাই করো। কেতলা, হ্যাঁ কেতলাতান। لا يبنى مصدر الهيئة من غير الثلاثي المجرد.
সুলাসি মুজাররাদ বাদে অন্য ক্রিয়া থেকে মাসদারুল হাইআ হয় না। লা ইউবনা মানে গঠন করা হয় না, শুধু। হয় না। হুম। এখন 11 নম্বরে বলতেছে আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। আইয়া মুনকালাবিন কোন ধরনের প্রত্যাবর্তন, ইয়ানকালিবুন তারা করবে, অর্থাৎ কোথায় পালাবে তারা। শুআরা 2-7। মুনকালাবুন মিসালুন লিমাসদারিল মিমি। মুনকালাবুন শব্দটা মাসদারুল মিমির উদাহরণ। মাসদারুল মিমি কোনটা? ওয়াহুয়া মা কানা ফি আউয়ালিহি মিমুন জাইদুন জাইদাতুন। মাসদারুল মিমি হচ্ছে এমন মাসদার যার শুরুতে অতিরিক্ত একটা মিম যোগ করা হয়। থাকে, যে এখানে যার শুরুতে একটা অতিরিক্ত মিম থাকে। যেমন মাদরাবুন, মামাতুন, মারিফাতুন, মাকদিরাতুন, মাউঈদুন, এই সবগুলো মাসদার, এবং শুরুতে যে মিমটা আছে মিমটা অতিরিক্ত। তো মাসদারের শুরুতে অতিরিক্ত মিম থাকলে সেই মাসদারটাকে বলে মাসদারুল পাল্টা মিমি। মিমি। তাহলে ইনকালাবা, ইয়ানকালিবু, তো এটা 7 নাম্বার ফর্ম, তাই না? এই জি। 7 নাম্বার ফর্মের মাসদার হলো ইনকিলাবুন। তো এটার ইসমুল মাফুল রূপ হচ্ছে মুনকালাবুন। আর সুলাসি মাজিদের ক্ষেত্রে ইসমুল মাফুলটাই অনেক সময় মাসদারুল মিমি হিসেবে ব্যবহার হয়। তো এটাই নিচে বলতেছে মিনাল গাইরি সুলাসি ইল মুজাররাদ, সুলাসি মুজাররাদ ব্যতিরেকে অন্যান্য সুলাসি মাজিদ ইত্যাদি থেকে ইয়াতি আলা জিনাতি ইসমিল মাফউল, মাসদারুল হাইআটা ইসমুল মাফুলের স্ট্রাকচারে আসে। জিনাতুন মানে ওয়াজনুন, আলা জিনাতি ইসমিল মাফউল পরীক্ষার আগে একটা একটা ইসমুল একটা কোনো মাফুলের কোনো একটা উপরে ইয়া আসে। থাকবে। যেমন মুনকালাবুন, মুকামুন, মুদখালুন, মুখরাজুন, ওই যে ক্লাস হচ্ছে, এগুলো সব হচ্ছে মাজদারুল একটা মিমি। ব্যাগ নিয়ে আসছে। মাজদারুল মিমি যেহেতু ইসমুল মাফুলের স্ট্রাকচার। মুকামুনটা কয় নাম্বার ফর্মে? কয় নাম্বার ফর্ম সুলাসি মাজিদের? আকামা ইউকিমু ইকামাতুন কয় নাম্বার ফর্ম? 4, তাই না? 4 থেকে হয়েছে মুকামুন, মুদখালুন, মুখরাজুন, এই সবগুলো 4 নাম্বার ফর্ম, তাই না? কোরআন কারীমের উদাহরণ দিচ্ছে অফিত তানজিল وقال الذين كفروا, আর কাফেররা বলে হাল নাদুল্লুকুম আলা রাজুলিন, আমি কি তোমাদেরকে এমন একজন লোকের ব্যাপারে বলবো, ইউনাব্বিউকুম, যে তোমাদেরকে সংবাদ দেয়, ইদা মুজ্জিকাতুম কুল্লা মুমাজ্জাকা, তার সংবাদের কারণে তোমরা একেবারে ধ্বংস হয়ে যাও, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে যাও তোমরা, অর্থাৎ বাবা মা সন্তান স্ত্রী আলাদা হয়ে যায়। অর্থাৎ এই লোকের ইসলামের দাওয়াত শুনে একজন ইসলাম গ্রহণ করলে বাবা সন্তান সবাই আলাদা হয়ে যায়। যা মুজ্জিকতুম, যখন তোমরা ভেঙে চুরমার হও, কুল্লা মুমাজ্জাক, একেবারে পরিপূর্ণ ভেঙে চুরমার হয়ে যাও। তো এই যে এখানে মুমাজ্জাক, এই মুমাজ্জাক শব্দটা কি? ইসমুল মাফউল, আর ইসমুল মাফউলটা এখানে মাজদারুল মিমি অর্থে ব্যবহার হয়েছে, মাজদারুল মিমি হিসেবে ব্যবহার হয়েছে। ইন্নাকুম লাফি খালকিন জাদীদ, নিশ্চয়ই তোমরা নতুন সৃষ্টিতে রয়েছো। একই রকম ফাজআলনাহুম আহাদিসা, আমি তাদেরকে বিভিন্ন গল্পে পরিণত করে দিয়েছি। ওয়ামাজ্জাকনাহুম কুল্লা মুমাজ্জাক, এবং তাদেরকে পরিপূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি। তো এখানেও এই যে মুমাজ্জাক শব্দটা মাজদারুল মিমি, 2 নাম্বার ফর্মের ইসমুল মাফউল। 2 নম্বর ফর্মে ইসমিল মাফুল। তো এখন সামনে কগনেট মাজদার যেটা আমরা পড়ে আসলাম সেটা বলতেছে المصدر الذي يلاقي في الاشتقاق المصدر الواقع مفعولا مطلق شيئان. المصدر الذي يلاقي في الاشتقاق المصدر الواقع مفعولا مطلق، যে মাজদারটা ইশতেকাকের মধ্যে শরিক, অর্থাৎ গঠনের ক্ষেত্রে শরিক, একটা থেকে আরেকটা শব্দ নির্গত হওয়ার ক্ষেত্রে শরিক, সেই মাজদারের, যে মাজদারটা বাক্যে মাফুলুন মুতলাক হয়েছে, সেই আনি, এটা 2 রকম হতে পারে। সেই আনি মানে এটা দুই দুই রকম রকম। হতে পারে। তো যেই মাজদারটা বাক্যে মাফুলুন মুতলাক হওয়া মাজদারের সাথে ইশতেকাকের ক্ষেত্রে শরিক, ইশতেকাক মানে
নির্গত হওয়া, মানে ডিরাইভড হওয়া, একটা থেকে আরেকটা শব্দে পরিণত হওয়ার ক্ষেত্রে যে মাসদারটা মাফুলুন মুতলাক হওয়া মাসদারের সাথে শরীক, এরকম মাসদার দুই রকম হতে পারে। সেই আনি এটার দুইটা অবস্থা। এক হলো মাসদারুন মিন বাবিন মুখতালিফিন, মাসদার হবে ভিন্ন বাব থেকে। এই যে মাসদারুন মিন বাবিন বাবে মুখতালিফিন, মুখতালিফিন। ভিন্ন বাব থেকে হবে। যেমন দেখেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা, এই যে তাবাত্তাল 5 নাম্বার, মাসদার হয়েছে 2 নাম্বার, তাহলে বাব ভিন্ন। ফাতাবদীলুন মিন বাবি ফাআলা, এই তাবদীল মাসদারটা হচ্ছে 2 নাম্বার ফর্মের। না বা আন তাবাত্তুল, এটা 5 নাম্বার ফর্মের মাসদারের ডেপুটি হয়েছে মিন বাবি তাফাআলা, তাফাআলা ফর্মের। তাহলে বাক্যটা ছিল ওয়াতাবাত্তাল ইলাইহি তাবাত্তুলান, তাই না? এই তাবদীলানটা তাবাত্তুল এই মাসদারের ডেপুটি। ডেপুটি। তাহলে এখানে কি দাঁড়ালো? দুইটাই সুলাসি মাজিদ, কিন্তু বাপ ভিন্ন। ভিন্ন। এলাকা মিসালাইনি আখারাইনি, আরো দুইটা উদাহরণ, যেমন এখানে আখিরাইনি হবে না, আখারাইনি হলে ভালো হতো। ولو يعجل الله للناس الشر استعجالهم بالخير لقضي إليهم أجلهم। আল্লাহ যদি মানুষের জন্য শাররা অকল্যাণকে, ইস্তেজালাহুম বিল খাইর তাদের কল্যাণের মতো তাড়াতাড়ি করতেন, লাকুদিয়া ইলাইহিম আজালুহুম তাহলে তাদের সময় দ্রুত শেষ হয়ে আসতো, তার দ্রুত মৃত্যু হতো। অর্থাৎ মানুষকে তাদের যে নিয়ামত দেয় আল্লাহ তাআলা, যত দ্রুত দেন, যত সহজে দেন, তাদেরকে আযাব শাস্তি যদি এরকম দ্রুত দেওয়া হইতো, তাহলে দুনিয়াতেই তাদের মৃত্যু হইতো, দুনিয়াতেই তারা ধ্বংস হইতো, এটা বলতেছে। তো ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু, আজ্জালা ইউআজ্জিলু কয় নাম্বার ফর্ম? এটা 2 নম্বর। 2 নাম্বার। দেখেন তার মাসদারটা হয়েছে ইস্তেজালাহু, তাহলে ইস্তেজাল, ইস্তাআজালা ইস্তাআজিলু, মাসদার কয় নাম্বার? 10। 10। মানে ভার্বটা 2, মাসদার 10, তাহলে দুইটাই সুলাসি মাজিদের, তাই না? তাহলে আমরা বুঝলাম ভিন্ন বাব থেকে হতে পারে, দুইটাই সুলাসি মাজিদ, বাকি ভিন্ন বাব। তাবাসসাম তু ইবতিসামান, আমি মুচকি হাসলাম। তো এখানে ইবতিসামান মাসদারটা কয় নাম্বার? ইত্তেসামা, ইত্তেসামা 8 না? 8। তাহলে তাবাসসাম তু ভার্বটা কয় নাম্বার? 5। 5। তাহলে 5 8 ভিন্ন ভাব হইলো, তাই না? দুইটাই সুলাসি মাজিদ। তাহলে একটা অবস্থা দেখাইলো যে সুলাসি মাজিদ থেকে হবে ভার্বটাও এবং মাসদারটাও, বাকি বাব ভিন্ন ভিন্ন হবে। বা ভিন্ন। আরেকটা দেখাচ্ছে মাসদারুল মিনাল ফি'লি সুলাসি মিনাল ফি'লিল মুজাররাদ, মাসদারটা হবে সুলাসি মুজাররাদ থেকে, অর্থাৎ 1 নাম্বার ফর্ম থেকে। ইয়ানুবু আনিল মাসদারি মিনাল মাজিদ, সেই 1 নাম্বার ফর্মের মাসদারটা ডেপুটি হবে মিনাল মাজিদ, সুলাসি মাজিদের কোন বাবের। যেমন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা, সুবহানাহু আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা। এই যে এই তাআলা, এই মাসদার, এইটা ভার্ব। সুবহানাহু তিনি পবিত্র, ওয়া তাআলা এবং তিনি সুউচ্চ। জি। তাহলে এই ভার্বটা কয় নাম্বার হলো? ওয়া তাআলাটা, হ্যাঁ। এটা 3 না? না, না, এটা 3 না, এটা কি? এটা ছয় দাঁড়ান। নাম্বার, 6 নাম্বার তাকাবালা, ও আচ্ছা, 3 আর 3 6, হ্যাঁ 6। 3 আর 3 তাআলা 6। ইয়া 6 নাম্বার ফর্ম। 6 এখন 6। মাসদারটা কি? উলুওয়ান, 1 নাম্বার ফর্ম। তো এই যে মাসদারটা 1 নাম্বার, 6 নাম্বার ফর্মের মাসদারের ডেপুটি হয়েছে, এটাই বলতেছে। ফাউলুন ইয়ানুবু আন তাআল, এই যে তাআলিন, এটা 6 নাম্বার ফর্ম। 1 নাম্বার 6 নাম্বারের ইয়া হচ্ছে। তাহলে কগনাইট মাসদারের দ্বিতীয় অবস্থা হচ্ছে মাসদারটা হবে 1 নাম্বার ফর্ম থেকে, বাকি ভার্বটা থাকবে সুলাসি মাজিদের অন্য কোনো ভার্বের। إليك أمثلة أخرى আরো উদাহরণ দিচ্ছে, যেমন উহিব্বুল্লাহ হুব্বান জাম্মা,
আমি আল্লাহকে অনেক ভালোবাসি। ওহিব্বু 4 নাম্বার, জাম্মান হুব্বান 1 নাম্বার ফর্ম। ইশতারাইতু সাআতা শিরাআন, আমি ঘড়িটা খুব যত্ন সহকারে কিনেছি। তাহলে এখানে ইশতারাইতু 8 নাম্বার, মাজদার 1 নাম্বার। তুফিয়া ফুলানুন ওয়াফাতান তাবিঈয়াতান, অমুক লোকটা স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাবিঈয়া, তাবিঈয়া মানে কি? বেসিক, মানে যেটা স্বাভাবিক। অমুক লোকটার মৃত্যু হয়েছে, ফুলানুন মানে অমুক। তুফিয়া ফুলানুন, অমুক লোকটা মৃত্যু হয়েছে, মারা গিয়েছে। ওয়াফাতান তাবিঈয়াতান, তার ওয়াফাতটা কেমন? স্বাভাবিক। স্বাভাবিক। তাহলে তুফিয়া এটা 5 নাম্বার ফর্মের প্যাসিভ ভার্ব, আর ওয়াফাতুন মাজদারটা 1 নাম্বার ফর্ম। 1 নাম্বার। তো এখানে কগনেট মাজদার দেখালো, সুলাসি মাজিদ থেকে হবে ভার্বটা, আর মাজদারটা হবে 1 নাম্বার ফর্মের। তো আলহামদুলিল্লাহ, এখানে মাফউলুন মুতলাক এবং মাজদারের বিভিন্ন প্রকার নিয়ে আমরা পড়লাম। মাফউলুন মুতলাক হচ্ছে এমন মাজদার যেটা তার পূর্বের ক্রিয়ার তাকিদ বুঝাবে, সংখ্যা বুঝাবে, অথবা ধর্ম বুঝাবে, বুঝাবে। ধরন বুঝাবে। অথবা অনেক সময় মাজদারটা তার উজ্জ ফেলের ডেপুটি হবে। এটা হচ্ছে মাফউলুন মুতলাক। এরকম 8টা জিনিস আছে যেটা মাজদারের ডেপুটি হয়, মাফউলুন মুতলাকের ডেপুটি বোঝায়। এবং আমরা বলেছিলাম মাজদার মোট 3 প্রকার। একটা হচ্ছে মাজদারুল মাররা, ফাআলাতুন স্ট্রাকচারে হবে। আরেকটা হচ্ছে মাজদারুল হাইআ, ফিআলাতুন স্ট্রাকচারে হবে। আরেকটা হচ্ছে মাজদারুল মিমিয়ুন, মূল মাজদারের শুরুতে অতিরিক্ত মিম আসবে। মাজদারুল মাররা ফাআলাতুন স্ট্রাকচারে হবে 1 নাম্বার ফর্ম থেকে। 2 নাম্বার ফর্ম এবং অন্যান্য ফর্মে মূল মাজদারের সাথে গোলতা যুক্ত করে দিলে মাজদারুল মাররা হয়ে যায়। কিন্তু মাজদারুল হাইআ তার সুলাসি মাজিদ হয় না, শুধু সুলাসি মুজাররাদ থেকেই হয়, তাই না? এবং আমরা শিখেছি 1 নাম্বার ফর্মের মাজদারুল মিমি, এটা তো শুরুতে মিম অতিরিক্ত থাকবে, কিন্তু 2 নাম্বার বা অন্যান্য ফর্মের মাজদারুল মিমিটা হয় ইসমুল মাফুল শব্দটাই মাজদারুল মিমি হিসেবে ব্যবহার হয়। এই ছিল মোটামুটি এই বইয়ের 28 নাম্বার লেসনের পড়া। আল্লাহ রহম করলে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে লেসন নাম্বার 29 পড়ব। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।